সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, অনেক দিন আসা হয় না বোর্ডে, আজ আসলাম। তো কি শিখাবো আজকে বলো তো? আজকে কি শিখবে? সেদিন কি শিখেছিলে? সেদিন শিখেছিলাম আকার দিয়ে শব্দ তৈরি, হস্যিকার দিয়ে শব্দ তৈরি, তারপর আকার হস্যিকার দীর্ঘিকার দিয়ে শব্দ তৈরি শিখেছিলাম। আকারে আম, আতা, কাকা, বাবা। হস্যইতে কি শিখেছিলাম? তিনি, মিমি, তিন, তিন, দিন, দিবা, এইসব। আর দীর্ঘইতে শীত, শশী, গভীর, নীরব, নীরস, এইসব, তাই না? তাহলে আকার হস্যিকার দীর্ঘিকার হস্যকারে শিখেছিলাম কি? কুকুর, পুকুর, কুকুর, পুকুর, নূপুর, তুলা, দুলা, এইসব। হ্যাঁ, দুলা অবশ্য দয় দুর্গুকার হয়, দয় দুর্গুকার লয়াকার দুলা। নূপুর বানানো দুর্গুকার হয়, দুর্গুকারে যাব না। হস্যকার দিয়ে হচ্ছে কুকুর, পুকুর, তুমুল, হ্যাঁ, এইসব। আর হচ্ছে তাহলে আকার হস্যিকার দীর্ঘিকার হস্যকার দুর্ঘুকার, হস্যকার দুর্ঘুকার। দুর্ঘুকার দিয়ে কী হয়? ধূপ, ধূপ, ধুনা, তার ধুলা, ভূষণ, তুলা, নূপুর, এসব হয় হচ্ছে দুর্গুকার দিয়ে। এবার রিকার দিয়ে, আজকে যাব আমরা রিকার দিয়ে। কিসে যাব? রিকার দিয়ে। রিকার দিয়ে শব্দ তৈরি করব, রিকারযুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি। দেখো, রিকার রস্বরিতে, এই যে রিকার যোগে, রিকার যোগে শব্দ তৈরি, রিকার যোগে শব্দ তৈরি। আচ্ছা, রিকার দিয়ে কি কি হয়? রিকার দিয়ে, রিকার দিয়ে হচ্ছে, এটি কি লিখলাম? বৃষ, বয়রিকারে বৃ, মূর্ধন্য ষ, বৃষ। তৃণ, তয়রিকারে ত্রি, মূর্ধন্য, তৃণ। নিপ, নয়রিকারে নি, প, নিপ। ঘৃত, ঘয়রিকারে ঘৃ, ত, ঘৃত। গৃহ, গয়রিকারে গৃহ, গৃহ। মৃগ, ময়রিকারে মৃ, গ, মৃগ। তাহলে আর তিন বর্ণ দিয়ে হচ্ছে কৃপণ, কয়রিকারে কৃ, প, মূর্ধন্য, কৃপণ, কৃপণ। এইসব আজকে আমরা শিখবো, তাই না? তাহলে রিকার দিয়ে কি কি হলো? বৃষ, বয়রিকারে বৃ, মূর্ধন্য স, বৃষ। তৃণ, তয়রিকারে তি, মূর্ধন্য, তৃণ। নিপ, নয়রিকারে নি, প, নিপ, ঘৃত। ঘয়রিকারে ঘৃ, ত, ঘৃত, তাই না? আচ্ছা, আলাদা আলাদা করে আমরা একটা একটা করে শিখবো এইসব। হ্যাঁ, এবার এগুলো গৃহ, গয়রিকারে গৃ, হ, গৃহ। ময়রিকারে মৃ, গ, মৃগ। কয়রিকারে কৃ, প, মূর্ধন্য, কৃপণ। তাহলে এই যে শব্দগুলো তৈরি করলাম, এই শব্দগুলোর মানে আছে অবশ্যই, তাই না? সেই মানেগুলো বলছি। দেখো, বৃষ, বৃষ, বৃষ মানে কি? বৃষ মানে সার, বৃষ মানে সার। তৃণ, তৃণ মানে ঘাস, তৃণ মানে ঘাস। নিপ মানে রাজা, নিপ মানে রাজা। ঘৃত মানে ঘি, ঘৃত মানে ঘি। গৃহ মানে বাড়ি বা ঘর, তাই না? মৃগ মানে কি? হরিণ, মৃগ মানে হরিণ। আর কৃপণ মানে কিপটে। কিপটে কাকে বলে? কিপটে কাকে বলে বলো তো? যেমন একটা বন্ধু একটা কিছু খেলো, বন্ধুটা আমার খুবই মানে প্রিয়, একটা কিছু চাইলাম বন্ধুকে, কিন্তু সে আমাকে দিল না। ধরো যে একটা চকলেট খাচ্ছে বা একটা বিস্কুট খাচ্ছে, আমি বন্ধুকে বললাম একটু দিবি আমাকে, আমি একটু খাবো, আমার খেতে ইচ্ছা করেছে। সেই বন্ধুটা কি করলো জানো?
ভেঙে একটু, একদম একটু ওর হাতে দিল। সেটা হচ্ছে কৃপণতা করলো, যাকে বলে কিপটে আমরা বলি, তাই না? এটা হচ্ছে কৃপণ। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা রিকার দিয়ে শিখবো। তাহলে আকার, হস্যিকার, দীর্ঘিকার, হস্যকার, দীর্ঘকার, রিকার, একার। তারপরে একার দিয়ে একটা শিখি তাহলে। একার দিয়ে এতে একার যোগে, একার যোগে শব্দ তৈরি। একার যোগে শব্দ তৈরি। রিকার দিয়েও শিখলাম, এবার একার দিয়ে শিখবো। একার দিয়ে কি কি শিখবো? জেলে, বর্গীর জয়াকারে যে, লয়াকারে লে, জেলে। জেলে মানে কি? যারা মাছ ধরে, নদী খাল বিলে যারা মাছ ধরে তাদেরকে জেলে বলা হয়, জেলে। তেল, তয়াকারে তে, ল, তেল। তেল আবার তৈলও হয়, ওই কার দিয়েও হয়, তৈলও হবে। এটা তেল। তেল তো জানো, সর্ষার তেল বা নারিকেল তেল, যে তেলটা আমরা ব্যবহার করি ওটা তেল, তাই না? তেল। তারপরে হচ্ছে আর একটা কি হয়? ছেলে। ধরো ছেলে। ছেলে মানে কি? এই যে তোমাদের মতো ছোট ছোট যে ছেলে, হ্যাঁ, ছোট্ট বন্ধুরা, যে ছেলে, ছেলে মেয়ে, ওটা হচ্ছে ছেলে। আচ্ছা, তারপরে কি? লেখা। লেখা, লয়কারে লে, খয়াকারে খা, লেখা। এই যে আমরা যে লেখা লিখি এটা হচ্ছে লেখা। লেখাগুলো অবশ্য বাঁকা হয়ে গেল। আচ্ছা, এটা মুছে দিচ্ছি তাহলে। এটা মুছে দিচ্ছি, এখানে লিখছি, এখানে লিখছি। রিকার দিয়ে শেষ হয়ে গেল, একার দিয়ে আবার এখানে লিখছি। একার দিয়ে এতে, এতে একার যোগে শব্দ, শব্দয় যুক্ত শব্দ। তাহলে কি লিখলাম? প্রথমে জেলে, বর্গীর জয়কারে যে, লয়কারে লে, জেলে। তারপর আরেকটা হতে পারে বেল, বয়কারে বে, ল, বেল। বেল মানে ওই যে যে বেল, ফল, তাই না? বেল, জেলে, বেল। তারপরে ছেলে, ছেলে লিখলাম, ছেলে, ছেলে মেয়ে, ওটা হচ্ছে ছেলে। আর লেখা, এই যে আমি যেটা লিখছি এটা হচ্ছে লেখা। লেখা, লয়কারে লে, খয়াকারে খা, লেখা। দেখা, দেখা, দয়কারে দে, খয়াকারে খা, দেখা। দেখা মানে কি? যে তাকে যেটা দেখা হয় সেটা দেখা, তাই না? দেখা। তাহলে জেল, জেলা, জেলে হবে, সরি, জেলে, জয়কারে যে, লয়কারে লে, জেলে, বেল, ছেলে, লেখা, দেখা। আরও তো অনেক কিছুই হয়, তাই না? একার দিয়ে অনেক কিছু হয়। এবার হচ্ছে তাহলে এইগুলো আজকে মোটামুটি আমরা শিখলাম কি কি দিয়ে, রিকার দিয়ে আর একার দিয়ে। এবার ওই কার, ও কার, এই দুটো দিয়ে শিখবো, অনেশ্বর বিসর্গ দিয়ে পরবর্তীতে আমরা শিখে নেব। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, দেখা হবে বেলা 3টায় ছোট্ট বন্ধুদের আসরে। বাই।